একাডেমি এমন একটা জায়গা, সেটা হচ্ছে সর্বোচ্চ ডিসিপ্লিনের জায়গা, সেখানে হচ্ছে পুলিশ তৈরি হয়। আর সেই জায়গায় যদি ডিসিপ্লিন ভঙ্গ হয়, সেটা তো পুলিশের ব্যর্থতা। আমি মনে করি পুলিশের ব্যর্থতা, বাংলাদেশ পুলিশের ব্যর্থতা এটা, যে তাদের ডিসিপ্লিনের জায়গায় ডিসিপ্লিন ভঙ্গ হচ্ছে। তাহলে তো দরকার নেই ডিসিপ্লিনের জায়গা, তাহলে তো মানুষ এমনি পরীক্ষা দিয়ে এমনি পুলিশে আসতে পারে। আমি প্রথমে প্রাইমারিতে জব করতাম। জব করার পরে যখন আমার এই চাকরিটা হয়, তখন আমি সব কিছু বিবেচনা করে আসলাম যে আমার অনেক আগে থেকে প্যাশন ছিল, একটা আগ্রহ ছিল যে পুলিশে চাকরি করবো, মানুষের সেবা করবো। তো সেই উদ্দেশ্যে আসা। তো এখানে আসার পরে আমি প্রাইমারি চাকরিটা ছেড়ে দেওয়ার পরে এখানে আসি। বাবা মা সবাই খুব আশায় ছিল যে আমি ট্রেনিং করে চাকরিতে জয়েন করবো, পরিবারে হাল ধরবো। কিন্তু তার আগেই আমাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। 12 মাসের ট্রেনিং, সেই 14 মাস ট্রেনিং করানোর পরে আমাদের জানুয়ারির 1 তারিখে অব্যাহতি দেওয়া হয় ওখান থেকে। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে লাস্ট 12 মাস আমরা ট্রেনিং করলাম, তখন তো কোনো বিশৃঙ্খলার প্রশ্ন আসে নাই। লাস্ট 2 মাসেই কেন এত বিশৃঙ্খলার গল্প তৈরি হলো? ঠিক আছে, এর পিছনে কারণটা কি মূলত? আমরা তো কোনো ক্রাইম করি নাই। আমরা পুলিশের চাকরিতে আসছি একটা স্বপ্ন নিয়ে, যে মানুষের সেবা করবো। এখন চাকরি হলো, জয়েন করলাম, করার পর এখন সবই ঠিক ছিল। হঠাৎ করেই আমাদের পাসিং আউট প্যারেডের আগে স্থগিত করে দিয়ে তারপর হচ্ছে আমাদের 3 দিনের মাথায় শোকজ করে ডিসচার্জ দিয়ে বের করে দিয়েছে। আমাদের এক্সকিউজগুলো 4টি ধাপে বের করেছে। এক্সকিউজগুলো ছিল যে নাস্তা না খাওয়ার জন্য, তারপর ক্লাসে যাওয়ার সময় বিশৃঙ্খলা, তারপর স্যারের ক্লাসে, আগের এক্স প্রিন্সিপাল স্যারের ক্লাসে হচ্ছে আমরা কথা বলছি, যেটা স্যার একদম আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে উনি বলেছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং স্যার আমাদের বলেছেন তোমাদের ব্যাপারে যদি কোনো কথা বলতে হয় আমি বলবো, কারণ যেহেতু এই ধরনের ঘটনা ঘটেনি। সব মিলিয়ে বিশৃঙ্খলার একটা তারা অভিযোগ এনে তারপর হচ্ছে বের করে দিয়েছে। আমি 58 জনের ভেতর ছিলাম। আমার কথাটা হচ্ছে, প্রথম আমি 257 জন ওরা শোকজ করে। 257 জনের মধ্যে 4-5 জন এরকম হয়ে যায়, 6-7 জন যে তারা মাঠেই ছিল না, মেডিকেল সিকে ছিল। এর মধ্যে আমিও ছিলাম। মেডিকেল সিক থাকার পর তারপর হচ্ছে যখন দেখে যে এরা তো হসপিটালে সিকে ছিল, এখন তো তাদের আর অভিযোগ আনা যাচ্ছে না, তখন তারা আবার শোকজ করে। একই মানুষকে তারা আবার শোকজ করে, দ্বিতীয় দফায় শোকজ করার পর তারপর তারা বের করে। এখন তৃতীয় দফাতে মনে হয় 8 জন, 3 জন বের করছে, আর চতুর্থ দফায় 8 জন বের করছে লাস্ট জানুয়ারি 1 তারিখে। এই হচ্ছে আমাদের একাডেমির অবস্থা। আর আমাদের যে সিনিয়র কর্তৃপক্ষ, সিনিয়র প্রিন্সিপাল স্যার, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি স্যার বলেছেন যে আমাদের বিশৃঙ্খলার জন্য আমাদের বের, কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমার পরিবার তো আসলে আমার উপর একটা আশা করেছিল যে মেয়ের চাকরি হয়েছে, এটা তো খুবই ভালো একটা সুসংবাদ, স্বাভাবিক। কিন্তু সেই লাস্ট পর্যন্ত যখন আমার চাকরিটা থাকলো না, অবশ্যই তাদের জন্য একটা খুবই দুঃসংবাদ বয়ে এনেছে, প্লাস হতাশার একটা সৃষ্টি করেছে। আমার তো বড় ভাই নেই, এখন তাদের একটা আশা ছিলাম আমি। এখন অনেক কথা শুনতে হচ্ছে, আসলে আশেপাশের মানুষ অনেক কথা বলে যে একাডেমিতে তো আরও মানুষ আছে, তাহলে তোমার কি করে চাকরি গেল, এই কথাটার জবাব আসলে আমার কাছে নাই। একাডেমি এমন একটা জায়গা, সেটা হচ্ছে সর্বোচ্চ ডিসিপ্লিনের জায়গা, সেখানে হচ্ছে পুলিশ তৈরি হয়। আর সেই জায়গায় যদি ডিসিপ্লিন ভঙ্গ হয়, সেটা তো পুলিশের ব্যর্থতা। আমি মনে করি পুলিশের ব্যর্থতা, বাংলাদেশ পুলিশের ব্যর্থতা এটা, যে তাদের ডিসিপ্লিনের জায়গায় ডিসিপ্লিন ভঙ্গ হচ্ছে। তাহলে তো দরকার নেই ডিসিপ্লিনের জায়গা, তাহলে তো মানুষ এমনি পরীক্ষা দিয়ে এমনি পুলিশে আসতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, বৈষম্যবিহীন বাংলাদেশ কোথায়? কোথায় বৈষম্যবিহীন বাংলাদেশ? আমাকে বলেন যে এই জায়গায় বৈষম্যবিহীন আছে। সব জায়গায় আপনি যেয়ে দেখেন, এরকম আমার মতো অনেক আছে। আপনি আমাকে বলতেছেন এরকম আছে যে নারী কনস্টেবল আছে যারা চাকরি ছেড়ে দিয়ে হচ্ছে এই চাকরিতে সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিয়েছে, তাদের কাছে একটা চাকরি ছেড়ে দেওয়া বোঝেন অনেক কিছু। আমি মনে করি এটা আমাদের পুলিশেরই ব্যর্থতা।